সুজুকি জিএসএক্সআর 150 বাংলাদেশের বাজারের 150 সিসি সেগমেন্টের সবচেয়ে দ্রুততম বাইক এবং কিছুদিন আগেই বাংলাদেশের বাজারে সুজুকি জিক্সার 250 এবং সুজুকি জিক্সার এসএফ 250 লঞ্চ করা হয়েছে। আর 250 সিসি সেগমেন্টে এই দুইটি বাইক সবচেয়ে শক্তিশালী বাইক এখনো পর্যন্ত বাংলাদেশের বাজারে। এবং যারা সুজুকির স্পোর্টস বাইক নেওয়ার চিন্তা করছেন তারা সুজুকি জিএসএক্সআর 150 এবং জিক্সার এসএফ 250 নিয়ে খুবই কনফিউশনে আছেন, কারণ এই দুটি বাইক আলাদা আলাদা সেগমেন্টের হলেও এগুলোর পারফরমেন্স এবং দাম প্রায় সিমিলার। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সুজুকি জিএসএক্সআর 150 এবং জিক্সার এসএফ 250 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: জিক্সার এসএফ 250 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিং এর সাথে রয়েছে সুজুকি 3D লেভো এবং এই বাইকটির বডি ফেয়ারিং এ 250 সিসি ব্র্যান্ডিং এর স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে জিএসএক্সআর 150 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 11 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিং এর সাথে রয়েছে সুজুকি 3D লোগো এবং এই বাইকটিতে সুজুকি এবং জিএসএক্সআর ব্র্যান্ডিং এর স্টিকার পেয়ে যাবেন। লুকসের দিক থেকে কাউকে জিক্সার এসএফ ভালো লাগে, আবার কাউকে জিএসএক্সআর 150, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। কিন্তু জিএসএক্সআর এ আপনি রোড প্রেজেন্স বেশি পাবেন, কারণ এটা যেহেতু বাংলাদেশের বাজারে সবচেয়ে দ্রুততম বাইক, তাই এটার বাংলাদেশে আলাদা একটা ইমেজ আছে। টায়ারস অ্যান্ড সাসপেনশনস: এসএফ এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। কিন্তু এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস। তবে 250 সিসি সেগমেন্টের বাইক হিসেবে সামনে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া উচিত ছিল। যাই হোক, পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অন দি আদার হ্যান্ড জিএসএক্সআর এর সামনে ব্যবহার করা হয়েছে 90/80 সেকশনের টিউবলেস টায়ার। তবে এত শক্তিশালী একটা বাইক হিসেবে সামনে 100 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সামনে পিছনে মোড়ো জায়গা থাকায় এক্ষেত্রে সুজুকি জিক্সার এসএফ 250 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: জিক্সারে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট আর এসএমএস অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। অন্যদিকে জিএসএক্সআর এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ এবং স্লিপার ক্লাসের মতো ফিচার্স আছে, যেগুলো জিক্সার এসএফ 250 তে নেই, তাই এক্ষেত্রে জিএসএক্সআর 150 একটু এগিয়ে থাকবে। ব্রেকস: জিক্সার এসএফ এর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। আর জিএসএক্সআর 150 এর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 290 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 189 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। সামনে পিছনে বড় ডিস্ক ব্যবহার করায় এক্ষেত্রে নিঃসন্দেহে সুজুকি জিক্সার এসএফ 250 এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস: সুজুকি জিক্সার এসএফ 250 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লান্টেড ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। এবং জিএসএক্সআর 150 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লান্টেড ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 147.3 সিসি। লিকুইড কুলিং সিস্টেম এবং DOAC ইঞ্জিন ব্যবহার করা এক্ষেত্রে নিঃসন্দেহে সুজুকি জিএসএক্সআর 150 এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: জিক্সার এসএফ 250 এর ইঞ্জিন সর্বোচ্চ 26.13 হর্স পাওয়ার এবং 22.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে জিএসএক্সআর এর ইঞ্জিন সর্বোচ্চ 18.9 হর্স পাওয়ার এবং 14 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে নিঃসন্দেহে জিক্সার এসএফ 250 এগিয়ে থাকবে। রেডি পিকআপ অ্যান্ড টপ স্পিড: SF 250 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.09 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 8.07 সেকেন্ড।
আর এই বাইকটিতে প্রায় 153 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে GSX-R 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.23 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 9.49 সেকেন্ড। আর আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, এই বাইকটিতে 170 কিলোমিটারের উপরে টপ স্পিড পাওয়া গেছে, তাও আবার একবার নয় বেশ কয়েকবার। এক্ষেত্রে রেডি পিকআপের দিক থেকে তো জিক্সার SF250 নিঃসন্দেহে এগিয়ে থাকবে, কিন্তু টপ স্পিডের দিক থেকে GSX-R 150 এগিয়ে থাকবে, তবে টপ স্পিড রাইডার এবং রাস্তাঘাটে কম বেশি হতে পারে। মাইলেজ সুজুকি দাবি করে জিক্সার SF250 প্রতি লিটার পেট্রোলে 40 কিলোমিটার পথ যাবে, তবে এটা প্রতি লিটার পেট্রোলে সর্বোচ্চ 35 কিলোমিটার পথ যাবে বাংলাদেশের রাস্তায়। তবে আপনি যদি হাইওয়েতে চালান তাহলে আর একটু বেশি পাওয়া যেতে পারে। এবং সুজুকি GSX-R 150 প্রতি লিটার পেট্রোলে 42 থেকে 47 কিলোমিটার পথ যায়। এক্ষেত্রে GSX-R 150 এগিয়ে থাকবে। প্রাইস বাংলাদেশের বাজারে জিক্সার SF250 এর বর্তমান বাজার মূল্য 4,49,950 টাকা এবং সুজুকি GSX-R 150 এর বর্তমান বাজার মূল্য 4,65,950 টাকা। এখন প্রশ্ন হলো, এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে? আপনি যদি লুকস, কিছু প্রিমিয়াম ফিচার্স, ভালো ইঞ্জিন, টপ স্পিড এবং মাইলেজের কথা চিন্তা করেন তাহলে সুজুকি GSX-R 150 আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি সামনে পিছনে মোটর চাকা, ব্রেকিং এবং রেডি পিকআপের কথা চিন্তা করেন তাহলে সুজুকি জিক্সার SF250 আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও।